পুরুষের ভালোবাসা সত্যি সুন্দর। তাকে সারপ্রাইজ দিয়েছে 10:30টায়, আর সে কেক কেটেছিল 12টায়। কিভাবে কি করলাম সব কিছু আছে এই ভিডিওতে। আর আমি এত এক্সাইটেড ছিলাম তাকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য, তার জন্য যে আমি এতটুকু করতে পেরেছি এটাই আসলে অনেক। আমি বাসায় ছিলাম না 15 দিন, সেই নিয়ে কিভাবে কি করলাম সব কিছু মিলে আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি ছিলাম বাপের বাসায়। তো আজকে হচ্ছে 9 তারিখ জানুয়ারির, ওর ছিল বার্থডে। যেহেতু আমি বাসায় ছিলাম না, তো আমার চিন্তা ভাবনা ছিল আমি 8 তারিখে বাসায় যাব, আর ও আসবে 10 সাড়ে 10টার দিকে বাসায়। তখন আমি একটা ছোট্ট করে একটা সারপ্রাইজ দেবো। তো যেই ভাবনায় সেই কাজ, আমি বাসা থেকে বের হয়েছি সন্ধ্যার একটু আগে। এসে আমি ওর জন্য ফুল, কেক সব কিছুই কিনে নিয়ে গেছি, মোমবাতি সব কিছু কিনেছি। আর আমি ওর কেকের উপরে কী নাম লিখবো সেটা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম। তো ফাইনালি আমি এই নামটা লিখলাম। আর আমার লাল গোলাপ সবচেয়ে বেশি পছন্দ, এর জন্য আমি ওর জন্য লাল গোলাপ নিয়েছি। ফাইনালি আমি আমার ঘরে চলে এসেছি। আর নিজের ঘরে আসলে কী যে শান্তি লাগে। এরপর আমি টুকটুক করে রেডি হওয়ার চেষ্টা করতেছিলাম, কি শাড়ি পরবো ভেবেই পাচ্ছিলাম না, কারণ আমি সব কিছুই ওই বাসায় রেখে এসেছি। তো এইখানে শুধু এরকম একটা শাড়ি ছিল, তো এই শাড়িটাই বের করে নিলাম। তো এখন আমি হচ্ছে রেডি হব। আর তা বাসায় এসে আমি কিন্তু ঘর পরিষ্কার করে নিয়েছিলাম, বিছানা চাদর চেঞ্জ করে ফেলেছি। আর এখন আমি নিজে রেডি হয়ে নিলাম। এই তো মোটামুটি রেডি হয়েছি, লাল একটা শাড়ি পরেছি। এটার সাথে ম্যাচিং আমার ব্লাউজ ছিল, তবে ওই বাসায় রেখেছি, যার কারণে এটা পরেছি। আর তেমন কোনো কিছুই ওইভাবে সাজগোজ করিনি, মোটামুটি সিম্পলের উপর একটু সেজে নিয়েছি। লিপ গ্লস টাইপের একটা লিপস্টিক দিয়েছি, আর সিঁদুর তো পরবই। তো এরপর হচ্ছে ওর জন্য প্রিপারেশন নেওয়া। ফুলগুলো প্রথমে আমি ছিঁড়ে নিচ্ছিলাম। তো খুব এক্সাইটেড কাজ করতেছিল এই সময়টা, মানে কিভাবে কি করব না করব। আর থ্যাঙ্কস টু সুপ্তি না থাকলে হয়তো বা এত সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করতে পারতাম না। ও আমাকে অনেক হেল্প করেছে, ওর জন্যই মূলত এত কিছু করতে পেরেছি। আসলে ও আমাকে অনেক হেল্প করেছে। ওই পুরোটা লিখেছিল ফুলগুলো দিয়ে, আমি শুধু শেপ করে সুন্দর করে ডেকোরেশন করেছি। আসলে না, কোনো কিছু সারপ্রাইজ দিতে গেলে কেউ একটু হেল্প না করলে না হয় না। তো ও সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছিল, আর সব কিছু মিলিয়ে ওকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে এখন আমরা, মানে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিলাম আমরা সবাই মিলে, যেহেতু ওর আসতে 10:30 বাজবে, এর জন্য আমরা আগে সব কিছুই কিন্তু রেডি করে রেখেছিলাম, যাতে ও আসার সাথে সাথে আমি সারপ্রাইজটা দিতে পারি, আর একটু জানি ভুল না হয় বা দেরি না হয়। আমি খুব এক্সাইটেড ছিলাম। সেই সময়টা চলে এসেছে। ও এসে সত্যি অনেকটা খুশি হয়ে গিয়েছে। যদিও ও একটু আন্দাজ করতে পেরেছিল যে আমি আজকে আসবো বা এরকম কিছু একটা করতে পারি, জানি না। ও আসলে আমার সব কিছু কীভাবে জানি বুঝে যায়। আর আমাকে দেখে বুঝতেই পারতেছেন যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। সবাই আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন আমি কতটা এক্সাইটেড। আমি এতটা হেসেছি, 15 দিন পর ওকে এরকম একটা সারপ্রাইজ দিতে পেরেছি। মানে সত্যি এই জিনিসটা না আমার কাছে অনেক, মানে অনেক ভালো ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আর এখন বাজে কিন্তু রাত 12টা। ও তখন আমি 10:30টার দিকে ওকে সারপ্রাইজটা দিয়েছিলাম, কারণ ওই তখন বাসায় আসবে এর জন্য। আর এখন বাজে 12টা, ও কেক কেটেছিল 12টায়। আমার মা ওর জন্য পায়েস রান্না করে দিয়েছিল। আমার মা যখন শুনেছে যে রাতুলের বার্থডে, তো মা পায়েস রান্না করে দিয়েছে। আর ও না লাস্টে প্রোগ্রাম শেষের পরে বলতেছে, দেখবা আমি এক ফু দিয়ে কতগুলা মোমবাতি ফু দিতে পারি। তো ও একটা ফু দিয়ে অনেকগুলা মোমবাতি নিভানোর চেষ্টা করছিল, তবে পারেনি, লাস্টে হাত দিয়ে নিভিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।